বিস্তারিত করার সময় নাই। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এখানেও কিয়ামতের আলোচনা। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এখানেও কিয়ামতের আলোচনা। যেইভাবে সারা কোরআনে অনেক আয়াত রয়েছে কিয়ামতের আলোচনা করা হয়েছে, কিন্তু কখন কোন সময় হবে এই কথা কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না। ঠিক কিনা বলুন? আজ থেকে 10-15 বছর আগে 10-15 বছর আগে যেমন একটা সংবাদ পাইছিলেন কিনা, তারায় তারায় বসা লাগবে, তারায় তারায় জ্যোতিষী গণনা করে পাইছে, তারায় তারায় বসা লাগবে, কিয়ামত হয়ে যাবে। বারটা ছিল শুক্রবার দিন, ঠিক কিনা? মনে আছে কিনা? কথা বলেন নাকি? মনে আছে? তারকায় তারকায় বসা লাগবে, কিয়ামত হয়ে যাবে। বার হলো শুক্রবার দিন, মসজিদে মুসল্লির অভাব নাই, ঠিক না বেশি? তো কিয়ামত যখন হয়ে যাবে, তাহলে জীবনের শেষ খাওয়াটা খেয়াল হই, জীবনের শেষ নামাজটা বেরিয়ে লই। মসজিদে মুসল্লির অভাব নাই। ওই যে ইহুদি ঘোষণা করে দিচ্ছে তারায় তারায় বসা লাগবে, কিয়ামত হয়ে যাবে। কত মুসলমান যে বেঈমান হয়েছে তাতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেটি? কত মুসলমান যে ঈমান আলা হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। যেটাই বিশ্বাস করছে, যেটাই ঘোষণা যুবক করাইছে, এটা তো আসলেই হলো মুসলিম। ওই মুসলিম চিন্তা করছে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য একটা হাতিয়ার, সেটা হচ্ছে তারায় তারায় বসা লাগবে, কিয়ামত হয়ে যাবে। মানুষ বিশ্বাস করবে মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেশি? ওই কথা যারা বিশ্বাস করেছে কত ঈমানদার বেঈমান হয়েছে। তার কারণ আল্লাহ বলেন কিয়ামত কখন কোন সময় হবে এটা দুনিয়ার কোন মানুষ জানে না, আমার নবীকেও আমি আল্লাহ ওই জ্ঞান দান করি নাই। হযরত জিবরাইল বলে, হুজুর গো, বুঝলাম কিয়ামত সম্পর্কে, কোন দিন কখন হবে আপনি জানেন না, কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেন। আল্লাহ নবী কিয়ামতের কিছু আলামত বর্ণনা করলেন। ও মুরব্বী ভাইরা, ও বাবাজিরা, মুরব্বীরা, আমি জিজ্ঞাসা করতে চাই, বর্তমান আমাদের রাস্তাঘাটে চললে পরে কিয়ামতের কিছু লক্ষণ পাওয়া যায় কি যায় না? বুঝেন না আমার কথা? বর্তমান রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন দেখা যায় কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেশি? জামা যত টাইট ফিট হয়, মডেল তত বেশি হয়, ঠিক না বেশি? জামা যত টাইট ফিট হয়, মডেল তত বেশি হয়। রাস্তায় অর্থ উলঙ্গ অবস্থায় যত চলা যায়, মডেল নাকি তত বেশি পাওয়া যায়। জোরে কোন ঠিক না বেশি? আর আইন করে দিছে, যুবকেরা ইফতিজিং করতে পারবে না, দর্শন করতে পারবে না, নারীর দিকে কুনজরে তাকাইতে পারবে না। আইনটা করে দিছে যুবকের উপরে যত গুনাহ, যুবকদের উপরে যত বিপদ, সরকারি ভাবে সব বিপদ যুবকের উপরে। কিন্তু এমন ঘোষণা যদি করে দিত একটা নারী বোরকা ছাড়া রাস্তায় বের হতে পারবে না, তাহলে যুবকেরা ওই সমস্ত বর্ত উলঙ্গ নারীদের দিকে নজর করতো না, ঠিক না বেঠি? ঘুরে বলেন ঠিক না বেঠে? আমাদের দেশের যুবকেরা এত ব্যাকল না, আমাদের দেশের যুবকেরা এত ব্যাকল না। শুটকি মাছ যদি বিড়ালের সামনে দিয়ে বলা হয়, বিড়াল শুটকি মাছ দিলাম, সারা রাত্র পাহারা দিবা, শুটকি মাছ খাইতে পারবা না, বিড়াল কি পাবলিকের কথা শুনবে? আরো দূরে বলেন শুনবে? বিড়াল কি লাঠি দেখে ভয় পাবে? বিড়াল কি মালিকের কথা শুনবে? বিড়াল চিন্তা করবে শুটকি মাছ যেহেতু আমার নাকের সামনে, অতএব শুটকি মাছ খাবো, মাই খায়ের যাই করি না কেন। দূরে কোন ঠিক না বেশি? আমাদের দেশের যুবকেরা এত ব্যাকল না, রাস্তায় উলঙ্গ অবস্থায় নারীরা চলবে, যুবকেরা চোখ বুঝে বুঝে হাঁটবে। কি বলেন, ব্যাকল কিনা? কত বলেন ব্যাকল কিনা? অতএব ইফতিজিং বন্ধ করতে হলে, দর্শন বন্ধ করতে হলে, এসিড মারা বন্ধ করতে হলে এমন
একটা আইন করে দিতে হবে, বুরকা তারা রাস্তায় বাইরে হইতে পারবে না। দূরে বলেন ঠিক না বেশি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, কিয়ামতের জ্ঞান কিন্তু আমি আল্লাহ আপনাকে দান করি নাই, তবে কিয়ামত কিন্তু হবে, অবশ্যই অবশ্যই কিয়ামত হবে। দুই নম্বর হলো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। বৃষ্টি কোন সময় হয়? কোন সময় হবে? আজকে হবে না কালকে হবে, 1 মাস পরে হবে না 2 মাস পরে হবে, এই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি আল্লাহ জ্ঞান দান করি নাই। বৃষ্টি কখন কোন সময় হবে এই জ্ঞান কিন্তু আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এবার মনে মনে প্রশ্ন করেন, হুজুর আবহাওয়াবিদ যিনি আছে, যিনি নাকি দেখতেছে, উনি বলে আজকে তো 80 কিলোমিটার বেগে বৃষ্টি হবে। ও মিয়া, আমি বলতে চাই, খবরে, রেডিওতে, টিভিতে যত সংবাদ শুনেছেন, সংবাদ যিনি দিয়েছে উনি বলেছে উত্তরার উপর দিয়া 80 কিলোমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন না ঠিক না বেশি? উনি কিন্তু এই কথা বলে না আজকে অবশ্যই বৃষ্টি হবে, আজকে অবশ্যই এখানে ঘূর্ণিঝড় হবে, খাওয়া দাওয়া করে তোমরা তৈরি হয়ে যাও, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বোঝা গেল ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। ঠিক না বেশি? জোরে বলেন ঠিক না বেশি? যখন উনি কথাটা ঘুরে বলে, উনিও জানে বৃষ্টির মালিক আল্লাহ। আমি শুধুমাত্র আবহাওয়া দেখা আন্দাজ আর অনুমান করে বলছি বৃষ্টি হবে, বৃষ্টি তো নাও হতে পারে। বৃষ্টির মালিক ঘুরে বলেন কে? বৃষ্টি দেনেওয়ালা কে? বৃষ্টি দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি বৃষ্টি না দেয়, আমি যদি বলি বৃষ্টি হবে, আল্লাহ যদি বৃষ্টি না দেয়, আগামী কাল পরের দিন পাবলিকের হাতে মাইর খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক না বেশি? এই জন্য কথাটা বলার সময় বলে 80 কিলোমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না বেশি? আমার আল্লাহ বলেন ওই নাজিলুল গাইসা, আকাশ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাহ। কখন দিব, কোন সময় দিব, দুনিয়ার কোনো মানুষকে এই জ্ঞান আমি আল্লাহ দেই নাই। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। আমার দিকে লক্ষ্য করুন, ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, পৃথিবীর মানুষেরা, মায়ের গর্ভের ভিতরে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে জ্ঞান দেই না। ঠিক না বেঠে? আর বলেন ঠিক না বেঠে? দুনিয়ার কোনো মানুষকে ওই জ্ঞান দেই নাই। ডাক্তারের কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর ডাক্তার তো বলে দেয় ছেলে হবে, ডাক্তার তো বলে দেয় ছেলে হবে, তারপরে তো ছেলেই হয়ে যায়, কিন্তু আপনি আমার চিন্তা করতে হবে, বাচ্চার বয়স যখন মায়ের পেটে 8 মাস হয়, 6 মাস যখন হয়, 9 মাস যখন হয়, তখন ডাক্তার বলতে পারে ছেলে হবে অনুমানের উপরে, এবং ডাক্তার বলে ছেলে হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না বেঠে? এমন কোন ডাক্তার বলেছে যে ছেলেই হবে? এমন কোন ডাক্তার বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে এই অবস্থায় রেখেছি, কোন যন্ত্রে কাজ করবে না, কোন ডাক্তার কাজ করবে না, কোন চক্ষু কাজ করবে না, তোমাকে গর্ভের ভিতরে আমি আল্লাহ উপর করে রাখছি, লজ্জাস্থানটা নিচের দিকে রেখে দিয়েছি, সেজদা অবস্থায় লজ্জাস্থানটা নিচের দিকে রেখে দিয়েছি, পুরুষরা মহিলা হনুমান যাতে করতে না পারে। কিন্তু প্রশ্ন হলো, হাত পা গুলা দেখিয়া যন্ত্রের সাহায্যে তারপরে বলে ছেলে হওয়ার সম্ভাবনা আছে, এই কথা বলে না ছেলে হবে। ঠিক না বেশি? এবার যদি বলেন হুজুর ছেলে তো হবে, এরকম ডাক্তার বলে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ বলেন ডাক্তার যদি এই কথা বলে দেয় আর তোমরা যদি বিশ্বাসই করে গেল, ডাক্তারের জিজ্ঞেস করবা যেদিন নাকি স্বামী স্ত্রী মিলন হয়েছে, এক ফোঁটা নাপাক পানি ভিতরে যখন প্রবেশ করেছে, তখন ডাক্তারের জিজ্ঞাসা, ডাক্তার সব বলেন তো ছেলে হবে না মেয়ে হবে? ডাক্তার বলবে শুধুমাত্র একটা রক্তের টুকরা, ছেলে মেয়ে কিছুই বুঝি না। ঠিক না বেশি? এবার আমি জিজ্ঞেস করতে চাই, ওই রক্তের টুকরাটা ওই নাপাক পানির ভিতরে ছেলে আছে না মেয়ে আছে, আল্লাহ জানে কি জানে না? আর দূরে বলেন জানে কি জানে না? বলে বোঝা গেল আল্লাহ পাক বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম,
মায়ের পেটের ভিতরে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, একমাত্র জানি আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে এই জ্ঞান দেই নাই, হে নবী আপনাকে এই জ্ঞান দান করি নাই। আমি আল্লাহ জানি ছেলে হবে না মেয়ে হবে, ঠিক না বেশি। চতুর্থ নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো, চতুর্থ নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল এই গাদা শব্দের ব্যাখ্যা করতে যাই না, মুফাসসির কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো আগামীকাল তুমি নেক কাজ করবা না গুনার কাজ করবা জানে কে? আরো আসতে বলেন জানে কে? আগামীকালকে নেক কাজ করবা না গুনার কাজ করবা জানে কে? আগামীকালকে তুমি ভাত খাইবা না পোলাও খাইবা এই খবর জানে কে? আগামীকাল তুমি হালাল টাকা কামাই করবা না হারাম টাকা কামাই করবা এই খবর জানে কে? আরো জুড়ে বলেন কে? এবার প্রশ্ন করতে পারেন হুজুর আপনি যে কি বললেন আল্লাহ জানে, নিজেও তো কিছু না জানি। কেমনি জানেন? নিজেও তো কিছু জানি কিভাবে? বাজারে গেছি, বাজার থেকে আটা কিনছি, ময়দা কিনছি, গুস্ত কিনছি, কেনার পরে নেট করছি সকালবেলা গুস্ত আর পোলাও, গুস্ত আর রুটি দিয়া গুস্ত দিয়া খাবো। এরকম আছে না? কি বলেন এরকম আছে কিনা? কথা বলেন আছে কিনা? ময়দা কিনছে, গুস্ত কিনছে, মনে মনে রাস্তা দিয়ে আইতেছে আর নেট করছে যে বিবি সামনে দেয়া বলবো ফজরের নামাজের পরে পরে রুটি বানাইবা গুস্ত তৈরি করবা। বেগম সাহেবের কাছে আইসে বলছেও রুটিও তৈরি হয়েছে, গুস্ত তৈরি হয়েছে। ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠা একটু বাহিরে ব্রাশ করতে গেছে, পাশের বাড়ির এক বন্ধু ডাকতেছে আসো আমার বাড়িতে। প্রয়োজনের টানে যেভাবে হোক ওনার কাছে গেছে, যাইয়া দেখে ওনার বিবি গুস্ত আর পোলাও রেডি করিয়া টেবিলের ভিতরে রেডি করিয়া রাখছে। এবার খাইতে বসছে আর চিন্তা করতেছে, বুঝতে পারলাম রিজেকে আমার টাইম আনছে, এরকম বলে কি বলে না? কথা বলেন বলে কি বলে না? এবার গুস্ত খায় আর পোলাও খায়, মনে মনে চিন্তা করে বিবি তো রুটি বানায় রাখছে, সুতরাং পেট ভরে খাবো না, ওইগুলাও খাইতে হবে। কিছু খাইলো, খাওয়ার পরে বাড়ির দিকে রওনা দিছে। রাস্তার মধ্যে রক্তচাপ উঠে গেছে, রাস্তায় পড়ে গেছে, লোকজন দরাদরি করিয়া হাসপাতালে নিয়ে গেছে। জ্ঞান ফিরার পরে তাকায় দেখে হাসপাতালে রুটি আর কলা ঠিক না বেঁচে। চিন্তা করতেছে ন্যস্ত করেছিলাম রুটি খাবো আর গুস্ত খাবো, বাড়িতে নিলামও সব কিছু হইলো, কি খেলা এখন দেখি হাসপাতালের রুটি আর করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ব্যক্তি বলতেছে আল্লাহ বলেছে আগামীকালকে কি খাবো এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা ঠিক আছে একমাত্র জানে কে? পঞ্চম নম্বর হলো বান্দা তুমি কোন জায়গায় মরবা? তুমি কি বাজারে মরবা? তুমি কি ঘরে মরবা? তুমি কি বাইরে মরবা? বাজারে না কোন জায়গায় তুমি মরবা একমাত্র জানে কে? আওয়াজ করে বলেন জানে কে? আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ জানে না তার মৃত্যু কোন সময় কখন কোন মুহূর্তে হবে, ঠিক না দেখছে? আমার বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত ভাবে যা কিছু আলোচনা আপনাদের সামনে করা হয়েছে এগুলোর উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা যদি তার কথার ভিতরে কারো মনে কষ্ট নিয়ে থাকেন, কষ্ট হয়ে থাকে, আল্লাহ ওকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন এবং হাদিসের সঠিক বুঝ দান করে এবং তার উপরে আমল করে দুনিয়া থেকে যাওয়ার জন্য তৌফিক দান করে। সকলে আরেকবার বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مجيد اللهم بارك